এত বড় কই? না, আরো অনেকগুলা ছিল, কেটে দিছি। 7টা না 8টা দিলাম, 2-3টা কেটে দিছি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা, এটা ছিল না? লাস্ট ক্লাসে আমরা স্টুডেন্ট অবজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, একটা স্টুডেন্ট ক্লাস নিয়ে কাজ করতেছিলাম। তো যেহেতু আমরা বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্টের যে ডেটাটা, আইডি এবং নেম, এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা একটা ফর্মের মাধ্যমে ডেটাটাকে ডেটাবেজে রাখবো। তো যেহেতু স্টুডেন্ট একটা টেবিল হিসেবে ডিক্লেয়ার করতে হবে, এটাকে দ্যাটস আমরা অ্যাড এন্টিটি নামক একটা অ্যানোটেশন দিচ্ছি, যাতে এইটার একটা টেবিল আমাদের ডেটাবেজে তৈরি হয়। তো এটা তো বুঝতে পারছেন মনে হয় হোপফুলি। তো যখনই আমাদের কোনো একটা ক্লাসকে ডেটাবেজে কনভার্ট করতে হবে, টেবিলে কনভার্ট করতে হবে, তখনই আমাদের অ্যাট দ্য রেট এন্টিটি অ্যানোটেশনটা দিতে হবে। এই অ্যাট দ্য রেট এন্টিটি দিলেই এই ভদ্রলোক আগে ডেটাবেজ তৈরি করবে আমাদের এই মডেলের উপরে স্ট্রাকচারটা ফলো করে। বুঝতে পারছেন? ডেটাবেজ একটা টেবিল তৈরি করবে, রাইট? কিন্তু আপনি যদি অ্যাট দ্য রেট এন্টিটি না দেন, ও তৈরি করবেন। তো আপনি যদি ডেটাবেজ এই স্ট্রাকচারটাকে সেভ করতে চান, তখনই আমরা এটাকে এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করব। এটা একদম বেসিক একটা এন্টিটি, এর মধ্যে কোনো কিছু নাই। তো অ্যাট দ্য রেট এন্টিটি, তার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি কি। যখনই এন্টিটি ডিক্লেয়ার করবেন, আমাদেরকে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হবে, যে অ্যাট দ্য রেট আইডি। প্রাইমারি কি ছাড়া দিতে পারবেন না? না, দিতে পারবেন না। হ্যাঁ, ক্লাসের নাম আকারে আসবে, কিন্তু আপনি যদি চান, হ্যাঁ সব কটা নিয়ে নেবেন। ইগনোর করা যায়। আমরা আসবো, আমরা এখনো কমপ্লেক্স আর্কিটেকচারে যাইনি, একদম বেসিক আর্কিটেকচারে আছি আর কি। ঠিক আছে, আমরা কমপ্লেক্স, অনেক কমপ্লেক্সে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা একদম বেসিক, মানে কোনো ফরেন কি নাই, কোনো কিছু নাই। মানে কোর্স তো শেষ, কিন্তু কমপ্লেক্সে যাইতে হবে তো, এটা বেসিক থিং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনি ক্লাসে ছিলেন না মনে হয়। ডাকছিলাম তো আমি, শামসুন না শান্তা, আমি কয়েকবার ডাকছি, মনে হয় না ছিলেন। ছিলেন? কিছু একটা দিচ্ছি। আচ্ছা, যদি আপনি চান যে না, আমার মন চাইছে যে স্টুডেন্ট হবে না, যে টেবিলের নাম আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি যে না, আমার টেবিলের নাম হবে স্টুডেন্ট, এটা পসিবল। ঠিক আছে, তখন টেবিলের নাম স্টুডেন্টস হয়ে যাবে, স্টুডেন্ট থেকে। ঠিক আছে। আর যেটা বলতেছেন ফরেন কি, অমুক তমুক, এই রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ গুলো আমরা অনলাইনে দেখার চেষ্টা করবো। ঠিক আছে, না ওইটাই কমপ্লেক্স জিনিসগুলো অনলাইনে দেখবো আসলে। এইটাই সবচেয়ে ইজি, এর থেকে ইজি আর নাই। কিন্তু ওইটা না দেখে তো ওইটাতে যেতে পারতাম না। আচ্ছা, তো
এই হচ্ছে রেপোজিটরি। রেপোজিটরির কাজ হচ্ছে ডেটা নিয়ে কাজকর্ম করা। ঠিক আছে, আমাদের যে এসকিউএল কুইরি গুলো আছে, এই এসকিউএল কুইরির যে বেসিক যে এসকিউএল কুইরি ইনসার্ট করা, আপডেট করা, ফাইন্ড করা, গেট করা, সেগুলো হচ্ছে আমাদের রেপোজিটরির মাধ্যমে করাই নিব। কিন্তু যেগুলো কমপ্লেক্স কুইরি, সেগুলো আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আমি কমপ্লেক্স কুইরি দুই একটা দেখাই দিব, জটিল গুলো আপনাদের শিখে নিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এইভাবে হচ্ছে আমরা রিপোজিটরিকে ডিক্লেয়ার করতে পারি। রিপোজিটরি মিনস ইন্টারফেস, আমরা একটা ইন্টারফেস ডিক্লেয়ার করি এবং অবশ্যই আমাদেরকে অ্যাড্রেস রিপোজিটরি অ্যানোটেশন দিতে হবে, না আদারওয়াইজ এটা কাজ করবে না আর কি, রিপোজিটরি অ্যাক্সেস ডিক্লেয়ার করবে না। তো এক্সটেন্ড জেপি রিপোজিটরি মানে হচ্ছে, হুম, হ্যাঁ, এটা প্রাইমারি কি ডেটা টাইপ, অন্য কিছু দিবেন, স্ট্রিং হইতে পারে, স্ট্রিং দিবেন তখন। ওকে, সো জেপিএ রিপোজিটরি এটা হচ্ছে আমাদের ফার্স্টে থাকে হচ্ছে, এটা হচ্ছে মডেল মানে ক্লাস, আর এটা হচ্ছে ওই ক্লাসের যে ডেটা টাইপটা মানে প্রাইমারি কি ডেটা টাইপটা, সেটা হচ্ছে এটা ডেটা টাইপটা থাকে সাধারণত। এটাই হচ্ছে আমাদের সেই কুইরি মধ্যে যা যা আছে সব এটার মধ্যেই আছে, বেসিক সব কুইরি এটার মধ্যে আছে। তো এই যে ইমপ্লিমেন্টেশন কিভাবে করে, ইমপ্লিমেন্টেশন করে হচ্ছে সার্ভিস ক্লাসে। তো সার্ভিস ক্লাসে আমরা প্রথমেই যেহেতু একটা সার্ভিস আমরা ডিক্লেয়ার করছি সার্ভিস, এটা একটা সার্ভিস ক্লাস, যাতে আমাদের এই যখন কম্পোনেন্ট গুলি স্ক্যান করবে বুঝতে পারবে যে আমাদের এটা হচ্ছে সার্ভিস লেয়ার। আর এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন, যেটার মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। ডিপেন্ডেন্সি ইনজেকশন দুই রকম ভাবে করা যায়, একটা হচ্ছে অটো ওয়্যার্ডের ভাবে, আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। সো আমরা এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে এই ডিপেন্ডেন্সিটাকে ইনিশিয়ালাইজ করে নিছি। সো জাস্ট আমরা এখানে সিম্পল স্টুডেন্ট রিপোজিটরিকে কল করে সেভ মেথডটা কল করছি, এটার মধ্যে স্টুডেন্টটাকে পাস করে দিচ্ছি, আমাদের স্টুডেন্টটা সেভ করে দিচ্ছি। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? এইভাবে হচ্ছে আমরা ডেটাটাকে সেভ করতে পারি। ওকে, তো আজকে বেসিক্যালি টেমপ্লেট ইউজ করা দেখবো, কারণ আপনাদের যে প্রজেক্টটা দেওয়া হবে মিডের জন্য, মিডের যে গ্যাপে, তো তখন আপনারা যদি সুন্দরভাবে কোড করে নিয়ে আসতে পারেন, দ্যাটস হচ্ছে আজকে টেমপ্লেটটা দেখাবো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটাই আমার স্যালারি। হ্যাঁ, দিয়ে দিছি। ওকে, সো এইটা হইতেছে একদম সিম্পল রেজিস্ট্রেশনের একটা এইচটিএমএল, রাইট? এটা তো আমাদের একটু সাজুগুজু করাইতে হবে, রাইট? নাহলে পরে তো কেমন দেখা যায়। হুম, তো এখন আমরা তো সাধারণত সিএসএস টিএসএস অনেক সময় ব্যয় করি। কিন্তু যত বেশি সময় দিব, তত আমাদের ডিজাইন সুন্দর হবে, তত দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তো আমাদের কিভাবে আসলে টেমপ্লেট ব্যবহার করে আসলে কাজ করা যায় সেটা আজকে দেখাবো আর কি, যে আমাদের যেটা প্লেন এইচটিএমএল এর কোড এখানে, এই প্লেন এইচটিএমএল এর কোড, হ্যাঁ, জাস্ট অন্যের কোডটাকে আমরা কিভাবে নিজের মনে করে মেরে দিতে পারি সেটাই আর কি মেইন টার্গেট দেখা। তো আমরা আগে প্রথমে একটু সার্চ দিব, ঠিক আছে, এইচটিএমএল টেমপ্লেট। এখানে মনে করেন অনেক রকমের ওয়েবসাইট পাবেন, ফ্রি পাবেন, আবার কি বলে, ফ্রিও আছে, পাইতে পারেন, আবার প্রিমিয়ামও পাইতে পারেন। যাদের টাকা পয়সা বেশি আছে তারা কিনে নিতে পারেন, আর যারা আমার মতন গরিব তারা এরকম ফ্রিতে ক্লিক করবেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর। ওটা থামাইতে হবে মনে হয় একটু সময় পরে। এখান থেকে সবচেয়ে বেসিক যে টেমপ্লেট আছে সেটাই ব্যবহার করার চিন্তা করতেছি।
ওকে, এটা একটা সিম্পল টেমপ্লেট। ওকে, জাস্ট এইচটিএমএল ফাইল মানে এইচটিএমএল টেমপ্লেট যেটা থাকে সেটাই আর কি কনফার্ম হয়ে নিচ্ছে যে এটা রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলার এরকম কোনো টেমপ্লেট না, জাস্ট প্লেন এইচটিএমএল টেমপ্লেট। এটা কনফার্ম হয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলাম আর কি। তো এইখানে ডাউনলোড করলাম। এটা মনে হয় এর আগেও ডাউনলোড করা হয়েছে এখানে। এটা কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ, লেখা আছে, পড়ে নিতে পারেন। আচ্ছা, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে দেখবো যে আমাদের অ্যাসেটস নামে কিছু ফাইল আছে, আর হচ্ছে এইচটিএমএল নামে কিছু ফাইল আছে। ঠিক আছে, তো মেইনলি আমাদের এইচটিএমএল টা দরকার, যেটা আমরা মিলাতে চাচ্ছি। আর অ্যাসেটস এর মধ্যে অ্যাসোসিয়েটেড যে জেএস লাইব্রেরি বা যা যা আছে এভরিথিং এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে আছে সিএসএস বা যে যা লাগে এটা আছে। তো আমরা এই ফোল্ডারটাকে আমাদের ইসের মধ্যে নিয়ে আসি, আমাদের ডিরেক্টরিতে নিয়ে আসি, যাতে পরবর্তীতে এটাকে ডিলিট করে দিলে পাইতে পারি আর কি। এইখানে এটা কোথাও এটার মধ্যে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে আমরা একটা একটা করে কপি করে নিয়ে যাব আমাদের ডিরেক্টরিতে। হুম, তো আমরা জানি হচ্ছে আমাদের যে টেমপ্লেট ফোল্ডার মেইন এর মধ্যে এই রিসোর্স টেমপ্লেট এর মধ্যে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল টা আমরা লিখছিলাম, যেটাকে আমাদের পছন্দ হয় নাই, আমরা এটাকে সুন্দর করতে যাচ্ছি। আর স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে আমরা সাধারণত স্ট্যাটিক জিনিসগুলো রাখি। ঠিক আছে, তো এই স্ট্যাটিকের মধ্যে সবার প্রথমে আমরা কি করব, স্ট্যাটিকের যে ডেটাগুলো আছে এই অ্যাসেটস এর মধ্যে যে ফাইলগুলো ফোল্ডারগুলো আছে, এর মধ্যে অনেক ফাইল আছে হাবিজাবি। তো এগুলো সবগুলা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসবো। তো এটা নিজের মনে করে আমরা কপি পেস্ট করে ফেলছি, দেখা যাক কি হয়। টাইম নিচ্ছে কেন? অনেক ফাইল। ওকে, তো স্ট্যাটিকের মধ্যে আমাদের ভ্যালু গুলা চলে আসছে, সরি ভ্যালু বলতেছি, ডেটা গুলা চলে আসছে, দেখছেন? সব চলে আসছে। হ্যাঁ, না না, শুধু স্ট্যাটিক দিচ্ছি, স্ট্যাটিক থিংস। হ্যাঁ, সিএসএস টিএসএস এগুলো সব স্ট্যাটিক জিনিস, দ্যাটস ওয়াই সব স্ট্যাটিকের মধ্যে রাখা হয়েছে। বুঝতে পারছেন? এখন ডাইনামিক জিনিসগুলো আমরা কি করি, রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল মানে টেমপ্লেটের মধ্যে রাখি আর কি। তো এই যে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল, এটাকে আমরা এখন রিপ্লেস করব। ওকে, তো এটাকে রিপ্লেস যেহেতু করতে চাচ্ছি, এটাকে কেটে দিলাম রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। এখন আমরা এখানে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল এর যেই টেমপ্লেটটা আছে, মানে এটা এটা তো এই যে রেজিস্ট্রেশন নামে একটা পেজ আছে, ঠিক আছে, এই পেজটাকে আমরা এখানে রিপ্লেস করতে চাচ্ছি এটা দিয়ে। তো এই পেজটা আছে হচ্ছে অথেন্টিকেশন রেজিস্ট্রার নামে একটা পেজ, সেটার মধ্যে তো আমরা যদি যাই এইচটিএমএল এ, এটার মধ্যে থাকার কথা আছে না, এই যে রেজিস্টার ডট এইচটিএমএল, এটার মধ্যে যে কোডগুলো আছে আমরা এই কোডগুলাকেও নিজের মনে করে নিয়ে নিব। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আমরা যে কোডগুলা, ওটা রেখে দেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি যেহেতু বললেন এটাকে কমেন্ট করে রাখি। খুশি? ওকে, সো নিয়ে আসলাম। কারো কোনো আপত্তি আছে এতটুকু পর্যন্ত?
তো যদি আমরা এটাকে রান করি, কাজ করা উচিত না? কেন না? এটা আসছে, সিএসএস গুলা পায় নাই, তাই তো? সিএসএস জেএসএস গুলা পায় নাই, বাট এইচটিএমএল টা পাইছে। তো আমরা যদি এটাকে কন্ট্রোল ইউ দেই, আমরা যদি সোর্সটা দেখি, সোর্সের মধ্যে দেখতেছি যে অ্যাসেটস, মনে করেন একটা ইমেজের কথা যদি বলি বা সিএসএস টাই বলি, এটাতে ক্লিক করলে পরে বলতেছে যে হোয়াইট লেভেল এরর পেজ, মানে এই ইমেজটা বা সিএসএস টা সে পাচ্ছে না। দেখতে পেয়েছেন? সে পায় নাই। অল্টারনেটিভলি আপনি ইন্সপেক্টও করতে পারেন। ইন্সপেক্ট হচ্ছে ডেভেলপার টুল। ডেভেলপার টুল থেকে যদি আমরা দেখি, ওকে, এখানে যদি আমরা নেটওয়ার্কে দেখি, এটা যদি রান করি, দেখবেন যে এটার যে স্টাইল আছে সেটা 404 নট ফাউন্ড, যে কোয়েরি নট ফাউন্ড, এগুলো সব নট ফাউন্ড, মানে আমরা এই ভ্যালু গুলো মিসিং আছে। তো এখানে টোটাল 4টা ভ্যালু মনে হয় মিসিং আছে, জেএস এর ক্ষেত্রেই হয়তো। তো এইগুলাকে আমাদেরকে এখন আনতে হবে আর কি। ঠিক আছে, যে যাতে আমরা আনতে পারি সেটার ব্যবস্থা করবো। তো ফার্স্ট অফ অল দেখি স্টাইল ডট মিন ডট সিএসএস। ওকে, এই ফাইলটাকে আমরা, কেন আসলো না 404 নট ফাউন্ড, এটা ফাইন্ড আউট করা ট্রাই করি। তো এই ফাইলটা আছে হচ্ছে একদম প্রথমেই, কোথায়, এই যে অ্যাসেটস এ। সো এই ফাইলটা আসলে আমাদের লজিক্যালি এখানে আছে হচ্ছে, আমরা রাখছি হচ্ছে স্ট্যাটিকের মধ্যে, স্ট্যাটিকের মধ্যে সিএসএস ফোল্ডারে। আমাদের তো কোনো অ্যাসেটস ফোল্ডার আইনি আছে কি? সো অ্যাসেটস ফোল্ডার যেহেতু আনি নাই, তো দ্যাটস ওয়াই আমরা সিএসএস এর মধ্যেই রাখি। এখন তো পাওয়ার কথা নাকি? না, স্ট্যাটিক লিখতে হবে না। স্ট্যাটিক লিখতে হয়, লিখতে হয় না তো মনে হয়। স্ল্যাশ ইউজ করতে হয় না? আচ্ছা, দেখি, কাজ না করলে তো এটা আবার কি? না, স্টাইলটা পাইছে, দেখেন এখন স্টাইলটা পাইছে। হ্যাঁ, মোটামুটি কিছু একটা আসছে। তো আমরা বুঝতে পারলাম যে এইখানে হচ্ছে আমাদের প্রবলেমটা হয়েছে। তো সিএসএস যেহেতু আমরা ধরতে পারছি, যত জায়গায় অ্যাসেটস আছে সব জায়গায় আমরা এটাকে রিপ্লেস করে দিই ডাইরেক্ট। এখানে ইমেজ দিয়ে রিপ্লেস করি, কারণ ইমেজ দিয়ে শুরু ছিল। অ্যাসেটস আছে কোথায় কোথায়, অ্যাসেটস, এটাকে রিপ্লেস করে দেই ইমেজ দিয়ে, এটাকে রিপ্লেস করি। হ্যাঁ, যাইতো ওইটা, অবশ্যই যাইতো, বাট ওটা ক্লিয়ার থাকতে হবে আর কি। হ্যাঁ, ওটা নিলেও হইতো। হ্যাঁ, তাই দেখতেছি। তাই, এখন তো দেখাই দিলাম। আচ্ছা, এখন দেখেন, এখন কিন্তু আমাদের সব কয়টাই 200 স্ট্যাটাস। 200 মানে হচ্ছে এটা পাইছে। ঠিক আছে, এবং যেই যেই এটা মানে কি বলে, এইচটিএমএল টাকে আমরা কপি পেস্ট করতে চাচ্ছিলাম, সেটা আমরা সাকসেসফুলি কপি পেস্ট করতে পারছি, এটা আমরা বুঝতে পারতেছি। তো যেটা বুঝতে পারবেন, এইটা এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, একই রকম দেখতে লাগবে। যেহেতু একই রকম দেখতে লাগতেছে দুইটা উইন্ডোই, তার মানে আমরা ভালোভাবে কপি পেস্ট করতে পারি। আশা করি কপি পেস্ট করতে আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা আমরা ভালোভাবে পারি। আচ্ছা, তো এটাকে এখন কিভাবে রিউজ করতে পারি সেটা আর কি দেখবো, মানে ইউজ করতে পারি কিভাবে। ঠিক আছে, এইচটিএমএল টা তো কপি করে নিয়ে আসলাম। ওকে, সো ইউজ করার জন্য আমাদেরকে এইখানে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে, নেম, ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। তো আমরা এই তিনটা ভ্যালু নিব। আমরা যদি চাইতাম আমরা এখানে আদার্স এগুলো নিতে পারতাম, আমাদের আইডি নেওয়া হয়নি, রাইট? তো ধরেন আমি একটা আইডি এখানে নিয়ে নেই, যেহেতু আমাদের একটা আইডি প্রয়োজন। ডান, চলে আসছে স্টুডেন্ট আইডি।
এখন আমাদেরকে এটাকে রিউজ করতে হবে, মানে ইউজ করাইতে হবে সামহাও। স্টুডেন্ট আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। ইমেজটা থাকুক আগের মতনই। কোনটা এটা? এটা এটা ছবি, এটা ইমেজ রিপ্লেস করতে হবে। ইমেজ বানাই নিয়ে আসতে হবে আর কি। মনে হয় ছবি, হ্যাঁ এটা ছবি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা থাকুক আপাতত, ওটার দিকে না তাকাই। আমরা আমাদের ফর্মটাকে রিপ্লেস করি। ফর্মটার জন্য আমাদের সামিরা বলছে রেখে দিতে, ভালোই হয়েছে রেখে দিছি। তো ফর্মটাকে আমরা স্টুডেন্ট আকারে রিপ্লেস করে দিই, ফর্মের জায়গায় ফর্ম নিয়ে আসি। কিন্তু টিএইচটা তো পাওয়ার কথা না, কারণ আমাদের এইচটিএমএল এখানে এই নেম স্পেসটা দেওয়া হয় নাই, তো এটাকেও নিজের মনে করে নিয়ে আসি। ওকে, তো হয়ে গেল আমাদের কাজ। না হয় নাই তো, আরেকটা কাজ আছে। এখানে টিএইচ ফিল দিতে হবে, সব কটার জন্য টিএইচ ফিল দিতে হবে। টিএইচ ফিল, না তখন এই ক্লাসগুলো আপনার দিতে হইতো, তখন এই যে ডিভ এর মধ্যে রাখতে হইতো, ক্লাসগুলো ঠিকভাবে দিতে হইতো, তাহলে কাজ করবেন। এর জন্য এক্সিস্টিংটা কপি করে করাটা বেটার, তাহলে সুবিধা হয়। হুম। ওকে, সো এখানে নতুন দুটো অ্যাট্রিবিউট আসছে, ইমেল এবং পাসওয়ার্ড। সো আমাদের স্টুডেন্টের জন্য, যেহেতু আমাদের স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, তো ডেটাবেসে তো আমাদের ইমেলও রাখা উচিত, পাসওয়ার্ডও রাখা উচিত। দ্যাটস ওয়াই ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা দিলাম। অ্যাসোসিয়েটেড আমাদের গেটার এন্ড সেটার দিয়ে দিলাম, অ্যাসোসিয়েটেড কনস্ট্রাক্টরটাও দিয়ে দিলাম। আচ্ছা, নেমটা স্টুডেন্ট না দিয়ে স্টুডেন্টই রাখি, এন্টিটিটা ঠিকঠাকই রাখি। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট অবজেক্ট। এখন যদি আমরা রান করি, আমরা যদি ডেটাবেসে যাই, এই যে স্টুডেন্ট নামে একটা প্রিভিউ করছিলাম, সেই ভদ্রলোক চলে আসছে। যাই হোক, এখন স্টুডেন্টের মধ্যে আমাদের চারটা ফিল্ড আসছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড। এটা আমরা বুঝলাম যেহেতু আমরা আপডেট ইউজ করছিলাম, ডিডিএল অটো। খেয়াল রাখতে আপনাদের অ্যাপ্লিকেশন প্রপার্টিসে, এই যে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট দিছিলাম যে ডিডিএল অটো আপডেট। দেখেন এক্সিস্টিং যে ভ্যালু গুলো আছে সেগুলো রেখে দিছে, ডিলিট করে নাই। এই অ্যাডিশনালি সে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেখে দিছে, নাল ভ্যালু দিয়ে অ্যাসাইন করে রাখছে, যে দুটার মধ্যে ভ্যালু নাই। ঠিক আছে, সো ডিজিএল অটো, ডিজিএল অটো মানে হচ্ছে আমরা যখন কোন একটা মডেল স্কিম আপডেট করব, মডেলের অ্যাট্রিবিউট আপডেট করব, তো টেবিল আপডেট হবে। তো আগের টেবিলটা কি হবে, ওটা কি, হ্যাঁ আগেরটা থাকবে, অ্যাডিশনালি নতুন গুলা যেটা আছে আপডেট করবে, এটাই হচ্ছে আপডেটের ইয়ে। হ্যাঁ যাবে, মানে থাকলে পরে তো আপডেট করতে পারবেন, যদি নাই থাকে আপডেট তো করার প্রশ্ন আসে না। হ্যাঁ মার্জ হয়ে যাবে অ্যাকচুয়ালি। না ঝামেলা হবে না hopefully। যদি ঝামেলা হয় ড্রপ ইউজ করবেন, তখন সব ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টেমপ্লেট। ওকে, এগুলোকে ডিলিট করে দেই যাতে কনফিউশন সৃষ্টি না করে।
ওকে, এখন আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টে যদি সাবমিট সাইন আপ বাটনে ক্লিক করি, সে কোথায় নিয়ে যাচ্ছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল। কিন্তু এটা তো হওয়া উচিত না। আমাদের সাইন আপে ক্লিক করলে কোথায় যাওয়া উচিত? ড্যাশবোর্ডে পাঠাইতে হবে, বা আগে যেটা ছিল এই পেজেই রাখতো। কিন্তু যখন ক্লিক করা হচ্ছে সে নিয়ে যাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। কারণটা কি? আমাদের তাহলে এটা খুঁজে বের করতে হবে। আমাদের বাটনের কোডটা খুঁজে বের করতে হবে। বাটনের কোডটা হচ্ছে এখানে দেখেন, সাইন আপ, এটাই তো ছিল বাটন না? তো আমরা এই এইটারে এটা ব্যবহার করি না সাধারণত। আমরা ব্যবহার করতাম হচ্ছে ইনপুট সাবমিট, খেয়াল আছে? ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট। তো এইখানে তাহলে আমাদের এটা ব্যবহার করা যাবে না। আমাদের এটা যদি ব্যবহার না করি তাহলে কি হবে? তখন আমাদের এখান থেকে আমাদের সাবমিট বাটনটা গায়েব হয়ে যাবে। তখন সাবমিট করব কিভাবে? রাইট? তো তাইলে আমাদের একটা সাবমিট বাটন লাগবে। ইনপুট ভ্যালু সাইন আপ। কিন্তু এই ইনপুটের যে ভ্যালুটা আছে, মানে ইনপুটের যে বাটনটা, অ্যাকচুয়ালি বাটনটা আমাদের পছন্দ হবে না নে, যে এত সুন্দর একটা ফর্ম কিন্তু সাইন আপ হয়ে গেল এরকম। এটা তো দেখতে ভালো লাগবে না নে। যাদের ভালো লাগবে তারা রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি ভালো না লাগে তখন আমাদের এটা ক্লাস ইউজ করতে হবে আর কি। তো আমরা ক্লাসটাকে নিজের মনে করে কপি করে নিয়ে আসতে পারি, এর জন্য একটা কমেন্ট করে রাখছি। এখানে যে দেখেন ক্লাস ছিল, ঠিক আছে, এই ক্লাসটাকে আমি এখানে নিয়ে আসি। তো তখন আমাদের এটা কাজ করবে। তো আপনারা হোপফুলি এইচটিএমএল সিএসএস, ও না না না, হয়ে যাবে, অটো হয়ে যাবে। ঠিক আছে, আমার খেয়াল থাকে না আর কি, এই জন্য রান করে আর কি। ওকে, তো এই যে হয়ে গেল আমাদের, কি বলে এটাকে, রেজিস্ট্রেশন ফর্ম। সুন্দর রেজিস্ট্রেশন ফর্ম, আগে পচা রেজিস্ট্রেশন ফর্ম ছিল, এখন সুন্দর হয়েছে আর কি। তো আমাদের ডেটাবেজে যদি রাখার চেষ্টা করি, ও না তাও এটা কি করছি, কাজ করছি ফর্মে। ফর্ম হচ্ছে সাবমিটে যাবে, এটা তো করতে করছিলাম আমি আগে, রাইট? ফর্মের কাজটা করছিলাম না কন্ট্রোলারে? হ্যাঁ, এই যে সাবমিট করে সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি। তো এইখানে লাস্ট আইডি হচ্ছে 1 2। তো আমরা এখানে 1 3 দিব, 3। তার নাম দিব আমার নাম কে বললো? আবিদ। আবিদ 1 2 3 4। আবিদের পাসওয়ার্ড হয়ে গেল। তো 1 2 3 না কি যেন জানি না, বাট চলে আসছে, ডেটা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আবিদ, আবিদের ইমেল এবং আবিদের পাসওয়ার্ড। তো এটা খুবই বাজে হয়েছে, তাই না? এনক্রিপ্ট করা উচিত। আপনারা লজিকটা বুঝতেছেন, কিন্তু কিভাবে করতে হবে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেগুলো আমরা শিখবো অবশ্যই, আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবো, এটা আফটার মিট। ওকে, তো এই হচ্ছে রেজিস্ট্রেশনের যেই টেমপ্লেট, সেটা ব্যবহার করলাম আর কি। তো আশা করা যায় আপনারা নিজের মনে করে অন্যান্য টেমপ্লেট নিয়ে দিতে পারবেন। তো আপনাদের ইউআইটা আশা করা যায় আর জঘন্য হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বললাম আর কি, ভিতরে কোড থাকুক বা না থাকুক এইচটিএমএল থাকবে আর কি। এইচটিএমএল সুন্দর হবে আর কি। কপি পেস্ট করতে পারাটা ইম্পর্টেন্ট, কিভাবে করতে হবে, কোথায় কোনটা কপি করব, কোথায় পেস্ট করব। আচ্ছা, তো আমরা কাজটাকে একটু আগায় নিয়ে যাই। আমাদের একটা লগ ইন পেজও দরকার, ঠিক আছে? তো লগ ইন পেজের জন্য আমাদের একটা পেজ ছিল অলরেডি, অথেন্টিকেশন লগ ইন। এইটাকেও আমাদের দরকার যদি আমরা লগ ইন করবো। তো এটার মতনই আমরা আরেকটা নতুন একটা টেমপ্লেট তৈরি করি, লগ ইন। এখানে হচ্ছে এই কোড গুলা বসাই দিই।
রিপ্লেস অপশন আছে আপনাদের? আছে কন্ট্রোল আর সিমিলারলি একটা কন্ট্রোলার প্রয়োজন, লগ ইন কন্ট্রোলার, এর উপরে কন্ট্রোলার দিতে হবে, মনে আছে আপনাদের? লগ ইন চলে আসছে পেজটা। এখানে কিছু হাবিজাবি কাজ করে দেই। এই তো হয়ে গেল হচ্ছে লগ ইন পেজ। এটা থেকে আপনারা লগ ইন থেকে কন্ট্রোলার নিয়ে যেতে পারবেন। পারবেন। শিখেই ফেলছেন তাহলে, আর কি আছে। যদি নিয়ে যেতে পারি তাহলে হচ্ছে আমাদের সেম জিনিসটাই আরেকবার লিখতে হবে আর কি অ্যাকচুয়ালি। ড্যাশবোর্ড তো বানাইনি, তো ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এখনো তো আমরা শিখি নেই ডেটাবেস থেকে কিভাবে আনতে হয়। যখন শিখবো তখন হোপফুলি পারবো। আপাতত ফিক্স করে দিয়ে কাজটা করাই আর কি, ঠিক আছে। কি ভুল করলাম? সাবমিট লগইন। আচ্ছা, এটা হবে হচ্ছে সাবমিট নামে অলরেডি একটা ইউআরএল আছে আমাদের। যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার ছিল, এখানে সাবমিট নামে অলরেডি একটা কন্ট্রোলার আছে, লগ ইন কন্ট্রোলারের সেম পাথ ইউজ করা যাবে না, দ্যাটস ওয়াই এররটা দিছে যে দুইটা একই নামে দুইটা পাথ আছে, এই কারণে এররটা দিছে। সো আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখন কাজ করবে হোপফুলি। হ্যাঁ, এখন কাজ করছে। তো জাস্ট এখন আমাদের রিপ্লেস করে দিতে হবে। এই কাজটা তো অলরেডি করছি আমরা, লগ ইন রেজিস্ট্রেশন করি, লগ ইন।
ফর্মের এখানে যেটা ছিল কপি করে বসাই দিই। লগ ইন সাবমিট, এইখানে ছিল হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন টিএইচ ফিল্ড, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এই যে কাজ করতেছে, কোনো কিছু করে করা হয় নাই, একই কোডই করা হয়েছে। লগ ইন কন্ট্রোলারের জন্য জাস্ট আরেকটা পাথ লেখা হয়েছে যে যদি ইমেল আবিদ হয়, পাসওয়ার্ড 1 2 3 হয়, তাহলে ড্যাশবোর্ডে যাবে, আদারওয়াইজ এটা লগ ইনে যাবে। কিন্তু একটা প্রবলেম আছে, যে লগ ইনে যখন আসতেছে এটা যে ভুলভাল পাসওয়ার্ড, এটা তো আমার বলা উচিত আর কি, তাই না? ইউজারকে তো বলা উচিত। তো এখানে আমরা এখনো বলতে পারতেছি না, এটা বলাটা সলভ করতে হবে যে কিভাবে বলতে পারি। আর ড্যাশবোর্ডটা মানে আমরা এখনো তৈরি করি নাই। ড্যাশবোর্ড নামে একটা পেজ কি বানাইছি? আচ্ছা বানাইছি, কিন্তু কোনো রাউট ডিক্লেয়ার করা হয় নাই। ওকে, তো এই দুইটা কাজ হচ্ছে আমাদের করতে হবে আর কি। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? হ্যাঁ, কাজ করতো, সেম কন্ট্রোলার এগুলো কাজ করতো। তো ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডের জন্য কোডটাকে লিখে দেই। লগ ইন করলে ড্যাশবোর্ডে চলে আসছে।
বলেন তো কি করলাম? গল্প করছিলেন যারা? কেন করলাম এটা? শরীফুল্লাহ বলেন। কোনটা, ড্যাশবোর্ড কন্ট্রোলার? হ্যাঁ, এটা। আগে আগে তো এটা কাজ করতেছিল। আমি এটা কেন লিখলাম? কি প্রবলেম করে? কেমন জানি? কি শরীফুল্লাহ? আচ্ছা দেখেন, এটা যেটা করা হয়েছে, আমরা প্রথম করতে আগে দেখি, ঠিক আছে? আগে প্রবলেম বুঝতে হবে, তারপর সলভ করতে হবে। জ্যাম্পের মতন, জ্যাম্পের কোশ্চেন যেন কি করছিলেন গতকালকে, বলা হয়নি। কে আপনি? আচ্ছা, মনে করেন। ওকে। তো দেখেন, আমরা যখন আগের করতে ছিলাম, লগ ইন করতেছিলাম, এখানে গেলাম, এটা কি স্ল্যাশ লগ ইন পেজ, ঠিক আছে? লেখা আছে স্ল্যাশ লগ ইন। এখানে সাইন ইনে ক্লিক করতেছি, আমার ইউআরএল কি হয়ে গেছে, লগ ইন স্ল্যাশ সাবমিট। কিন্তু এটা তো স্ল্যাশ লগ ইন থাকা উচিত। আমার যে ব্যাক এন্ডে যেটা যাচ্ছে সেটা তো আসলে ইউআরএল আসা উচিত না, তাই না? সিমিলারলি যখন আমরা মনে করেন আবিদকে দিয়ে লগ ইন করাই ফেললাম, ধরেন আবিদ, আর এখানে গেলাম 1 2 3 4, সরি 3 4, তখন লগ ইনে গেলাম, উপরে ইউআরএল হচ্ছে লগ ইন স্ল্যাশ সাবমিট, কিন্তু এখানে স্ল্যাশ ড্যাশবোর্ড হওয়া উচিত ছিল, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, এটাকে রিডাইরেক্ট করতে হবে। রাউটটাকে রিডাইরেক্ট করার জন্য আমরা কি করছি, তখন আর সরাসরি রিটার্ন করি নাই, পেজটাকে রিটার্ন করি নাই, আমরা রাউটটাকে রিডাইরেক্ট করতেছি, যে এই ইউআরএল এ রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট। তো যখনই আমরা রিডাইরেক্ট করতেছি আমাদের, তখন স্ল্যাশ ড্যাশবোর্ড নামক যে রাউট আছে সেখানে পাঠাচ্ছিল, তো পাঠাইলে পরে সে ড্যাশবোর্ডটা রাউটটা খুঁজতেছে। তো ড্যাশবোর্ড রাউট খোঁজা মানে হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড কন্ট্রোলার দরকার। মানে ড্যাশবোর্ডের এটা না থাকলে, পরে ড্যাশবোর্ড কন্ট্রোলার না থাকলে সে ড্যাশবোর্ডের পেজটাকে খুঁজে পাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আহ, আলাদা করে কন্ট্রোলার রাউট আকারে ডিক্লেয়ার করে রিডাইরেক্ট করতেছি, নট দ্য পেজ রিটার্ন করতেছে, পেজের এইচটিএমএলটাকে রিটার্ন করতেছি না, রাউটটাকে রিডাইরেক্ট করতেছি। তো এটা করাতে সুবিধা হয়েছে। এখন যদি আমরা ভুলভালও করি, আমরা এখান থেকে যতই যা করি আমরা স্ল্যাশ লগ ইনে রিডাইরেক্ট হব, এবং যদি আমরা আবিদকে দিয়ে লগ ইনও করাই, ড্যাশবোর্ডটাই দেখাবে, যেহেতু আমরা রিডাইরেক্ট হচ্ছি, পেজ টু পেজ রিডাইরেক্ট হচ্ছি। এখন আমাদের স্ল্যাশ ড্যাশবোর্ড দেখাচ্ছে। এই হচ্ছে এইটার সুবিধা। আগে যেটা রিটার্ন যেটা করতেছিলাম, পেজের কন্টেন্টটাকে রিটার্ন করতেছিলাম, এখন যেটা করতেছি ইউআরএলটাকে রিডাইরেক্ট করতেছি, যে এই ইউআরএল এ তোমার যাইতে হবে, যদি এই কাজটা হয় তাহলে এই ইউআরএল এ আমরা যাবো। বুঝতে পারছেন? এখন নেক্সট টাস্ক হচ্ছে, আমাদের ফেল যদি হয় তখন যাতে আমরা বলি যে একটা এরর আসছে। ওকে। এখন এই যে মনে করেন আমি এরর পাঠাইলাম, এটা আমরা জানি একটা ডেটা পাস করা, প্যারামিটার পাস করা, রিকোয়েস্ট প্যারামিটার পাস করতেছি, এরর ইকুয়াল টু ট্রু। এখন যদি এরর হয়, আমরা বলতে চাচ্ছি যে কই গেল, এখানে এই যে এখন ইউআরএল যখন রিডাইরেক্ট করতেছে আমাদের একটা ডেটা আসছে অ্যাডিশনাল, এর ইকুয়াল টু ট্রু। তো এই এর ইকুয়াল টু ট্রুর উপরে ডিপেন্ড করে আমরা চাচ্ছি যে কি বলে, একটা ব্যানার দেখাইতে বা কার্ড দেখাইতে বা সামথিং কিছু একটা দেখাইতে, যেটা থেকে বুঝবো যে আমাদের এরর আসতেছে। তো এরর দেখানোর জন্য আমাদের তো আগে একটা টেমপ্লেট প্রয়োজন। টেমপ্লেটটা কোথায় থাকতে পারে একটু দেখে আসি। হ্যাঁ, একটা ট্যাগ দেখাইতে চাচ্ছি, ইউআই অ্যালার্ট লিখে দিতেও হবে। এই যে এরকম কিছু একটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? যে উপরে মনে করেন দেখাবে এ সিম্পল রেঞ্জের অ্যালার্ট তো দেখাবে না, লগ ইন ফেল দেখাবে আর কি।
তো এই কোডটাকে মেরে দিতে চাচ্ছি নিজের মনে করে অ্যাগেইন। তো এটা মেরে দিতে গেলে এটার কোড দেখতে হবে। সাকসেসের পরেই তো ছিল মনে হয় না? 1 2 3 4, 4 নম্বরটা। 1 2 3 4, হ্যাঁ, ডেঞ্জার। তো ডেঞ্জারটাকে নিয়ে আসতেছি। দেখিনি এটা কোথায় বসতেছে। তো এখানে হচ্ছে একটা ইমেল আর পাসওয়ার্ড ইনক্রেট আসতেছে, কিন্তু প্রবলেম হইতেছে এই ভদ্রলোক তো সবসময় আসতেছে। এখন এইটাকে তো সবসময় রাখা যাবে না, তাই না? যদি এরর আসে তাহলেই আসবে, আদারওয়াইজ এটা আসবে না। এটাই তো হওয়া উচিত, রাইট? তো তাহলে আমাদেরকে কি করতে, একটা কন্ডিশন দিতে হবে। হয়ে গেল, এই যে এটা, এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন হচ্ছে টিএইচ ইফ। ইফ এর মধ্যে আমরা একটা কন্ডিশন দেব। কি কন্ডিশন দিব? যে যদি আমাদের প্যারামিটারের মধ্যে আমাদের প্যারাম ডট এরর, এরর নামে দিলাম না, এরর, এরর এক্সিস্ট করে, তখনই হচ্ছে আমাদেরকে এই জিনিস কি বলে, না থাকে তাহলেই হইতেছে, তখনই হইতেছে এটা দেখাবে। নট ইকুয়াল টু নাল যদি হয়, এররটা যদি না হয়, এর নাল না হয়, মানে থাকলে তো নাল, না থাকলেই আমাদের এটা দেখাবে। তো দ্যাটস ওয়াই আমরা একটা লজিক ইমপ্লিমেন্ট করলাম, টি এইচ ইফ, যে যদি এরর আসে তখন এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তো দেখি এটা আসলে কাজ করে কিনা। তো এটা যে এখন নাই, ইনিশিয়ালি নাই। তো এখন ধরেন ভুলভাল দিলাম, যখন আসছে তখন এটা দেখাচ্ছে। তো আলটিমেটলি যে এরর ইকুয়াল ট্রু, এটার কারণে আসলে এটা দেখাইতেছে। তো এই হচ্ছে টিএইচ ইফ। এইভাবে আমরা কন্ডিশনালি কোনো একটা সেকশনকে আনতে পারি, হাইড করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। বুঝতে পারছেন শরীফুল্লাহ? কোনো কোয়েশ্চেন? ঠিক আছে। তো খুবই ইজি লাগতেছে আজকে ক্লাস। জি স্যার, হ্যাঁ, হ্যাঁ। কালকেরটাই তো হয়েই গেছে আজকে, না এটা আর কাল ক্লাস না করলে তো আজকের ক্লাস আমরা দেখতে পারতাম না। ঠিক আছে। ওটা দেখবেন একটু কদিন পরে, এটা কিছুই করা লাগতেছে না actually। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিম্পল একটা স্টার্টার প্যাক। ঠিক আছে, স্প্রিং জেপি এর সবচেয়ে বেসিক স্প্রিং জেপি এর একটা প্রজেক্ট। লগ ইন রেজিস্ট্রেশন, লগ ইনে যদিও হার্ড কোড করে দেওয়া, আবির ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের সিম্পল প্রজেক্ট আর কি। তো এরপরে হচ্ছে আমরা যেটা অলরেডি শিখে ফেলছি, আমরা এখন কমপ্লেক্স এর দিকে যাব আর কি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের বেসিক ডান। ওকে, হ্যাঁ, হ্যাঁ, আমরা কমপ্লেক্স তো আমাদের ভাগ্যে ভাগ্যে কম অনলাইনে চলে গেছে, কিছু করার নেই আনফরচুনেটলি। তো এখন আমরা আসলে এটার ভিতরে কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমরা বেসিক জিনিসপত্র নিয়ে আসলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে জ্যাম্পের কোয়েশ্চেনটা দিয়ে দিই। আপনি কোয়েশ্চেন করছেন না? তো জ্যাম্প হচ্ছে, জ্যাম্প ইনস্টল করছেন আপনাদের পিসিতে? করছেন? চলে এসেছিল। আচ্ছা, আমরা যখন একটা প্রজেক্ট রান করি, যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করি না কেন, পিএইচপি তে কোড করতে পারি, জাভাতে কোড করতে পারি, যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে পারি। তো আমরা কোড করার পরে কোডটাকে এক্সিকিউট করার জন্য একটা সার্ভার প্রয়োজন, যে হচ্ছে এই সার্ভারটা এক্সিকিউট করে দিবে, কোডটা এক্সিকিউট করে দিবে। ওকে, তো আমরা যে এই যে কোড করতেছি, এটা কিন্তু একটা সার্ভারে রান করতেছে। সেই সার্ভারের নাম হচ্ছে টম ক্যাট সার্ভার। আমরা দেখি এখানে টম ক্যাট সার্ভার রান হয়েছে কত নাম্বার পোর্টে। ঠিক আছে, এই সার্ভারটা কিন্তু টম ক্যাট সার্ভার রান করতেছে। তো স্প্রিং বুট এই কাজটা করে দিচ্ছে, ইজি করে দিচ্ছে, যে আমাদের প্রজেক্টের সাথে একটা সার্ভার ইনক্লুড করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এটা নাই।
ঠিক আছে, আপনি পিএইচপি তে কোড করেন, রুবিতে কোড করেন, এই আপনার কোড গুলাকে আরেকটা সার্ভারে যে পেস্ট করতে হইতো, পেস্ট করলে সে হচ্ছে সার্ভার থেকে রান করতেছে। ঠিক আছে, নর্মালি আমাদের যে কোনো প্রজেক্টে আলটিমেটলি রান করতে গেলে একটা সার্ভার প্রয়োজন, সেটা অ্যাপাচি হইতে পারে, নজিনিক্স হইতে পারে, টমক্যাট হইতে পারে, রেড হ্যাট হইতে পারে, ওয়াইল্ডফ্লাই হইতে পারে, এনিথিং হইতে পারে। ওকে, একটা আমাদের রিকোয়ারমেন্ট গেল। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের যে কোনো প্রজেক্টে ডেটাবেস প্রয়োজন। সবচেয়ে কমন ডেটাবেস হচ্ছে মাইস্কুয়েল, এটা হচ্ছে ডেটাবেস প্রয়োজন। অ্যাডিশনালি আমরা যদি পিএইচপি তে কোড করি, পিএইচপি ইনস্টল করার প্রয়োজন, যেমন আমরা জাভা ইনস্টল করছিলাম, যেটা আইডি অলরেডি করে দিছে। তো এরকম হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজে কোড করব সেই ল্যাঙ্গুয়েজের কিছু একটা প্যাক আছে, যে এই জিনিসগুলো আমার প্রয়োজন থাকে, সেগুলো আমাদের সফটওয়্যারে ইনস্টল করতে হয়। এখন আমরা যদি ধরেন আমরা পিএইচপি তে কোড করতেছি, পিএইচপি তে কোড করার সময় আমাদের পিএইচপিটাকে ইনস্টল করতে হবে সিস্টেমে। তারপরে পিএইচপি কোডগুলো রান করার জন্য অ্যাপাচি সার্ভারটাকে লাগবে ইনস্টল করতে। তারপরে ডাটাবেজের জন্য আমার মাইস্কুয়েল ইনস্টল করতে হবে। এই যে তিন চারটা সার্ভার কি করতে হচ্ছে আমার, ইনস্টল করতে হচ্ছে সেপারেটলি। আমি ডাউনলোড করে ইনস্টল করব, ডাউনলোড করে ইনস্টল করব, ডাউনলোড করে ইনস্টল করব। এখন আপনারা অনেকেই ঝামেলা, সবাই তো টিউটোরিয়াল দেখে সলভ করার চেষ্টা করে, কিন্তু সবাই ঝামেলা হয়ে যায়। এটাকে সলভ করতে হবে আর কি, যে কিভাবে ইজিলি আমরা এই জিনিসগুলো ইনস্টল করতে পারি। এখন জ্যাম্প নামে একজন ভদ্রলোক সফটওয়্যার কোম্পানি আবিষ্কার করছে। জ্যাম্প বলতেছে, ভাই তুমি আমার সফটওয়্যার ইনস্টল করো, আমি সবার সফটওয়্যার ইনস্টল করে দিব। তো জ্যাম্প বেসিক্যালি কি করতেছে, জ্যাম্প একটা সফটওয়্যার, এটা থার্ড পার্টি একটা টুল। জ্যাম্প ইনস্টল করা মানে জ্যাম্পের মধ্যে অ্যাপাচি আছে, মাইস্কুয়েল আছে, ফাইলজিলা আছে, মার্কিউরি আছে, আর একটা কি যেন আছে, টমক্যাট আছে। ঠিক আছে, এরকম পাঁচটা সফটওয়্যার সে কি করতেছে, ইনস্টল করে দিতেছে। মানে জ্যাম ইনস্টল করা মানে আসলে আমি পাঁচটা সফটওয়্যার ইনস্টল করতেছি। ঠিক আছে, জ্যাম কিন্তু নিজে কোনো সার্ভার না। ওকে, জ্যাম্প ইনস্টল করা মানে আমি পাঁচটা সার্ভার ইনস্টল করতেছি। এইখানে সে একটা প্যানেল দিয়ে দিচ্ছে যে আমি যদি চাই অ্যাপাচি স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, মাইস্কুয়েল স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, এরকম সে একটা প্যানেল দিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি জ্যাম ইনস্টল করা মানে আমি একটা অ্যাপাচি ইনস্টল করছি। জ্যাম্পের এক্স হচ্ছে আমাদের উইন্ডোজকে মিন করে, এ হচ্ছে অ্যাপাচি মিন করে, পি হচ্ছে পিএসপি মিন করে, পি জ্যাম্পের পি গেল, আরেকটা পি হচ্ছে পার্ল মিন করে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা মিনিং আছে। ঠিক আছে, জ্যাম, আরেকটা হচ্ছে মাইস্কুয়েল। তো এই পুরো মিনিংটা হচ্ছে জ্যাম। তো আমরা আলটিমেটলি জ্যাম্প ইনস্টল করতেছি, এটা সাধারণত পিএসপি ডেভেলপাররা ইউজ করে থাকে, কারণ তারা হচ্ছে এই পিএসপি কোডগুলা করে, এটা ইনস্টল করলে তাদের এই সবকটা সফটওয়্যার একবারে ইনস্টল হয়ে যায়। এই হচ্ছে আমাদের জ্যাম্পের সুবিধা। ঠিক আছে, তো মনে করেন আপনি মাইস্কুয়েল ইনস্টল করতে চাচ্ছেন, তো আপনার কিন্তু আদার পাঁচটা সফটওয়্যার ইনস্টল না করলেও চলতো। কিন্তু আপনি যদি জ্যাম্প ইনস্টল করেন, তার মানে কি আপনি অ্যাডিশনালি মাইস্কুয়েল ইনস্টল হয়েছে, এটার সাথে সাথে বাকি পাঁচটা সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আপনি পিএইচপি কোড পারেন বা না পারেন, পিএইচপি ইনস্টল করে বসে আছেন আপনার পিসিতে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি যখন আপনাদেরকে শিখাইছি, আমি আপনাদের জ্যাম শিখাইনি, আমি ডাইরেক্ট মাইস্কুয়েলটা ইমপ্লিমেন্ট করা শিখাইছি, যে আমাদের মাইস্কুয়েল দরকার, আমরা মাইস্কুয়েলটা ইনস্টল করতেছি। আমাদের যখন জাভা দরকার, শুধু জাভাটাকে ইনস্টল করতেছি। ঠিক আছে, তো যখন আপনার প্যাকেজ দরকার, তখন আপনি জ্যামটা ইনস্টল করবেন। পার্থক্য বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা অনেকে বলি যে আমরা জ্যাম্পে রান করতেছি আমাদের সফটওয়্যারটা। আসলে আমরা জ্যাম্পে রান করতেছি না, আমরা অ্যাপাচি সফটওয়্যার, অ্যাপাচিতে রান করতেছি। সার্ভারটা হচ্ছে অ্যাপাচি, অ্যাপাচি সার্ভারে রান করতেছি আমরা project। আমরা জাভাতে কোড করতেছি, আমরা টমক্যাট সার্ভারে রান করতেছি। ওকে, এটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, এখানে আপনি রান করলে চাইলে রান করতে পারবেন, যদি আপনি চান কনফিগার করে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আপনার ও আচ্ছা, কুইজ। আচ্ছা, তাই। হুম।